ওই ছেলেটার মাথা নবীজির কোলে, নবীজির কোলে, নবীজির মহব্বতে ঘর থেকে বের হয়ে আসছে। নবীজির কোলে তার মাথা, নবীজি তার দিকে চাইয়ে রয়েছেন, ও নবীজির দিকে চাইয়ে রয়েছে। হঠাৎ করে বলে উঠে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কলেমা পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়। তো আপনাদেরকে এক আজীব ঘটনা শোনা। মদিনা শরীফের এক প্রান্তে বাড়ি ছিল একটা ছেলে, ছেলেটার নাম আব্দুল্লাহ। তো বাপ মারা গেছে, মারে বিয়ে দিছে চাচার কাছে। খুব মনোযোগ দিয়ে শুনে, মারে বিয়ে দিছে চাচার কাছে। নবীজির পক্ষ থেকে দাওয়াত পাইছে, সোনালী কপাল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, সমস্যা নাই। মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর গোপনে গোপনে নামাজ পড়ে, মারে দেখায় না, চাচারেও দেখায় না। তো গোপন কেমনে করবি তুই? পড়তেছে নামাজ আর ওইটা করবে গোপন, কেমনে সম্ভব? আল্লাহ পাক বলেন, কেমনে গোপন করবি তুই? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। বলেন জোরে আল্লাহু আকবার। মনে মনে বলতেছে, সুর যদি ঢকমত হয় তাই না আল্লাহু আকবার বলা যায় না, ঢকমত সুর না হইলে কি আল্লাহু আকবার বলতে চায় না। ঠিক আছে, তো সিজদা দেয় কোথায়? যখন কোন মুমিন সিজদা দেয়, আল্লাহ পাক তার কদম বিষয়ে দেয়। তো নুরানি কদমে সিজদা দিবে, আর কপালে নূর আসবে না, নাকে নূর আসবে না, চেহারায় নূর আসবে না, এটা কেমন করে হবে? এই জন্য দেখবেন, এই যে আমি ওনার নাম দিছি কালামানিক, মাদ্রাসার নাম, এলাকার নাম আন্দারমানিক, আমি বলি কালামানিক। আল্লাহ পাক চেহারার মধ্যে যে কি নূর দিয়ে রাখছে, এর দিকে তাকাইলে তাকাই থাকতে মনে চায়, তাকাই দেখতে মনে চায়। তো যখন কেউ নামাজ পড়ে, তো এই নামাজের আলাদা একটা নূর এসে যায়। তো ও তো গোপনে গোপনে নামাজ পড়ে, কিন্তু চাচা চাইয়ে দেখে, কি রে ভাতিজার চেহারা যেন কেমন কেমন দেখা যায়, ও যেন কেমন বদলে গেছে। এ যুবকরা কান খুলে শুনো, ছেলেটার বয়স মাত্র 16 বছর। এখন তো আমরা মিছিল করি, কি মিছিল? হুজুর গায়, আমরা কই ঠিক, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মিছিলনের আমি যদি সুর দিয়ে গাইতে পারতাম, সবাই কইতো ঠিক। দেখছেন তো, ওই সুরও নাই, ঠিকও নাই, কিন্তু সুর যদি হইতো ঠিকই সবাই ঠিক বলে উঠতো। কি ব্যাপার? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। তো কই তুমি মানতে পারো না? তোমার তো ব্যবসা ঠিকই আছে, তোমার তো চাকরি ঠিকই আছে, তোমার তো ওয়াজ ঠিকই আছে, তোমার তো গীত গাওয়া ঠিকই আছে, তোমার তো কোনো কিছু বন্ধ হয় নাই, কিন্তু আল্লাহ রসুলের অবমাননা তুমি যদি মানতেই না পারো, তো তুমি বসে আছো কেন? তুমি বসে আছো কেন? এখন কয় ঠিক, এখন কি বলতেছে? ঠিক বলতেছে। তো গীত গায়, গীত যে বলে সে করে না, যে করে সে বলে না। আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, যে বলে সে করে না, যে করে সে বলে না, সে কিন্তু কাজটা করে ফেলে। তো ওই ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা বলে, কিরে এক রাত, কিরে তুই কেমন বদলাই বদলাই গেছিস? তুই কি মুহাম্মাদের কলেমা পড়ছিস? বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরো জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুরূদ শরীফ পড়ার সাথে সাথে, একেবারে সাথে সাথে দুরূদ শরীফ নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়, সাথে সাথে সেকেন্ডের মধ্যে চলে যায় রওজা পাকে, সাথে সাথে। আর আমার নবীজি জিন্দা, কবরে জিন্দা। তো বলে কি, তুই কলেমা পড়ছিস? তো ভাতিজা কয়, একদিন গোপন রাখার ছিল, গোপন রাখছিলাম, আজ তো প্রকাশ পাবার দিন, প্রকাশ করেই দিই। তো বলতেছে, চাচ্চু হ্যাঁ কালিমা পড়ে ফেলছি। পরে পরে কালিমা পড়ে ফেলছি। এত বড় স্পর্ধা, তুই কালিমা পড়ছিস আবার আমার ঘরে, হয় ঘর ছাড়বি নয় কলেমা ছাড়বি। চাচ্চু আমি ফয়সালা করে ফেলছি, ঘর ছেড়ে দেবে। আল্লাহর জন্য সাইডে দেখছি, ছাড়িনি। সব ঠিক রেখা আল্লাহরে রাজি রাখতে চাই, আমার সব ঠিক রেখা। এরপরেও কি আল্লাহরে চাই, জান্নাত চাই, নবীজিরে চাই, কিন্তু আমার সব ঠিক। আল্লাহর জন্য তো সাইডে দেখো নাই, দেখো না, ছাড়লে কি মজা, কি মজা। তো কয়, চাচ্চু আমি ঘর ছেড়ে দিব সিদ্ধান্ত দিচ্ছি। এত বড় স্পর্ধা, মারা শুরু করছে। সব যুগের নমরুদরাই জালেম হয়,
ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদও জালেম ছিল, আল্লাহর চাচা নমরুদ ও জালেম, আজকের নমরুদরাও জালেম। সব যুগের নমরুদদের চরিত্র একই হয়। এক আলেমে দ্বীনকে এইভাবে দাড়ি ধরছে, পাকিস্তান দাড়ি ধইরা জুতা দিয়ে বাইরে, জুতা দিয়ে বাইরে আর বলে কি আর একটা দিই দাও, আর একটা দিই দাও, তৃতীয়বার আরো দিব দাও, যতটা কবরে সইতে পারবে দাও, যতটা কবরে সইতে পারবে। ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, যা পারিস কর, এখানেই তোর কর্তৃত্ব, চোখ বন্ধ হয়ে গেলে কর্তৃত্ব আমার আল্লাহ, এখন যা পারিস কর। তো নমরুদরা বড় জালেম হয়, তুই চাচা মারতেছে ভাতে ভাতে, লক্ষ্য করে শুনেন, মারতে 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 রক্তাক্ত করে ফেলছে, তবুও মায়া লাগে না। বলে মা ছাড়, ওকে চাচ্চু, ও তো ভিতরে বসে গেছে, তো ভিতরে বসে গেছে, এ বের করবো কেন, তো বের করতে পারবো না, জান বের হইতে পারে, কলেমা বের করতে পারবো না। তো কয়ে আচ্ছা তোর এত বড় স্পর্ধা, টান দিয়ে লুঙ্গি খুলে ফেলেছে, ল্যাংটা করে ফেলেছে, ল্যাংটা করে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে। ল্যাংটা করে মনে মনে কয় যে আমি ল্যাংটা করে দিলাম, আমি জিতে গেলাম, ওরে ল্যাংটা করলাম, ও ঠইকে গেল। আরে তুই জানিস না আব্বাজান ইব্রাহিম রে ল্যাংটা করছিল নমরুদ, যখন ল্যাংটা করে আব্বা যদি বলতেন আল্লাহ আমার লুঙ্গি যেন না খোলে, তো 14 গোষ্ঠী নমরুদ মিলেও আব্বাজানের লুঙ্গি খুলতে পারতো না। কিন্তু আব্বা মনে মনে বলতেছেন আল্লাহ তোমার জন্য যদি আমার ইজ্জত যায় তাও যাক, কিন্তু তুমি আমার দিকে চাইয়ে একটু মুস্কি হাসি দিয়ে দিও, আমি তোমারে চাই। লুঙ্গি খুলছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়েছেন, যাও আমার খলিলকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওই দিন যে আল্লাহ ছিলেন আজকে সেই আল্লাহ আছেন না নাই? ওই আব্দুল্লাহর সময় ওই আল্লাহ ছিলেন। দেখেন আল্লাহ কি করে, লুঙ্গি খুইলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। ভিতর থেকে মা দৃশ্য দেখতেছিল, সহ্য করতে না পাইরা একটা চাদর ভাঁজ কইরা জানালার ফাঁক দিয়ে চাইলে মারছে, আব্বা চাদরটা নাও, তোমার লজ্জা ঢাকো। তো ছেলে ওই চাদরটা নিয়া প্রথমে আসমানের দিকে তাকায় গয়, আল্লাহ তুমি দেখো, আমি ইচ্ছা করলে ঘরে থাকতে পারতাম, ঘর ছাড়লাম তোমার জন্য, ইজ্জত খোয়াইলাম তোমার জন্য, তুমি আমার উপর রাজি হয়ে যাবে। আল্লাহর সাথে কথা কয়, চাদরটা মাঝখান থেকে টাইনে ছেড়ে ছিঁড়া অর্ধেক দিয়ে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকছে, বাকি অর্ধেক দিয়ে গা পেঁচাইছে, পেঁচাইয়ে হাঁটা দিছে, যাবে আর কোথায়, গন্তব্য তো নির্দিষ্ট, নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। রাত গভীর, নবীজি ঘুমাই পড়ছেন, আব্দুল্লাহ মসজিদে বসে জিকির আজকার করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, নবীজি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের আযান হইছে, নবীজি ইমামতের জন্য সুন্নাত 2 রাকাত পড়ে ঘর থেকে বের হইছেন। যখনই বের হইতেন দরওয়াজা খুলতেন তো নবীজির চেহারার আলোর ঝলকানিতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। এবার নবীজি তাশরীফ আনতেছেন মসজিদে, আব্দুল্লাহ দেখে নবীজিকে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছেন, নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে, ছেলেটা কবে কলেমা পড়ছে আর দেখলাম না, এখন আইসে হাজির। তো নবীজি খুশি হয়েছেন, কিন্তু ঘটনা কিছু জিজ্ঞাসা করেন নাই, নামাজের ইমামত করছেন, ইমামত শেষ করে আইসা এরপরে বলতেছেন, আব্দুল্লাহ তোমার কি অবস্থা, কি খবর? আব্দুল্লাহ পুরা ঘটনা খুলে বলছে। নবীজি বললেন, টেনশনের কিছু নাই, এই যে আমার মাদ্রাসায় থাকে, নবীজির একটা মাদ্রাসা, এই যে নবীজির রওজা পাক, যারা যান নাই আল্লাহ তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুন। এই যে নবীজির রওজা পাক, রওজা পাকের পরে হযরত ফাতেমার হুজরা, ফাতেমার হুজরার ওখানে কোরআন শরীফ রাখা, ওখানে একটা নিচু জায়গা। আমি এক রাত্রে দেখি রিয়াদুল জান্নাহ যাইতেছিলাম, ওনার নাম হতো রিয়াদ, এখন দেখি ওখানে বসে বসে কোরআন শরীফ পড়তেছে সেই জায়গায়। একদিন ওখানে দেখা হইলো ওনার সাথে, তো ওখান দিয়ে ঘুরে বেড়া, ওই জান্নাহ রিয়াদুল জান্নাহ দিয়ে রাত্রে, এটা ঘুমায় না, এটা ঘুমায় টুমায় না, ওখানেই ঘুরে বেড়ায়। তো গিয়ে দেখি ওখানে ওই মানে হযরত ফাতেমার হুজরা, ওখানে কোরআন শরীফ পড়ার জায়গা, এরপরে একটা ছোট্ট করিডোর, এরপরে একটা উঁচু জায়গা, ওইটা হলো মাদ্রাসাতুস সুফফা, আমার নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসা। নবীজি বললেন তুমি এখানে থাকো, ও ওখানে থাকে, বসে বসে কোরআন শরীফ পড়ে, জিকির আজকার করে, একা একা বসে বসে মুরাকাবা করে, মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ বলেন না, আল্লাহ, মাঝে মাঝে চিৎকার দেয়। হযরত ওমরের কানে আওয়াজ গেছে, একদিন হযরত ওমর ধমক দিয়েছেন, এই ছেলে চিল্লাও কেন?
নবীজির কানে আওয়াজ গেছে, নবীজি ডাক দিছেন ওমর, জি ইয়া রাসূলুল্লাহ। ওরে কিচ্ছু বইলো না, বাবুটারে কিছু বইলো না, ওর আল্লাহরে বলো ইখলাসের সঙ্গে ডাকে, ওরে ডাকতে দাও, ও যা করে করুক, তুমি ওরে কিচ্ছু বইলো না। একদিন নবীজি সফরে রওনা হইছেন, আল্লাহ কয় আব্দুল্লাহ তুই কুরবানি দিছিস, এবার আমি তোরে দিব। এবার আল্লাহ তারে দেয়, কি দেয় দেখেন। একদিন নবীজি সফরে রওনা হয়েছেন, আব্দুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব। রাহমাতুল্লিল আলামিন ওর চেহারার দিকে তাকাইয়া বললেন আচ্ছা চল। সাথে নিয়ে গেছেন, রাস্তায় গিয়ে একখানে বিশ্রাম নিতেছেন, ওই ছেলেটা একখানে শুয়ে আছে, সাথীরা দেখে কপালে হাত দিয়া প্রচন্ড জ্বর। আর মদিনার জ্বর যে কি কঠিন, এটা যারা জ্বর হয় নাই তারা বুঝবে না। জ্বর হয়েছে আর বেলাল কইতেছে আলা লাইতা শারি হাল্লাবিতান্না লাইলাতান, বুখারী শরীফের হাদিস, আলা লাইতা শারি হাল্লাবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুয়ান লি শামাতু ওয়া তাফিলু। তরজমা করব না, এর সার সংক্ষেপ হলো বেলাল কয় আল্লাহ মক্কায় কবে যাব, মক্কায় কবে যাব, মদিনা আর সহ্য হইতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা টেপ রেকর্ড উনি রেকর্ড করতেন, নবীজি আসার পরে শুনেছেন ইয়া রাসূলুল্লাহ এই বেলাল কি কয় শুনছেন নাকি। তো নবীজি তখন দোয়া করলেন আল্লাহ তুমি মদিনাকে আমার সাহাবীদের কাছে মক্কার থেকেও বেশি প্রিয় বানাইয়া দাও, আর মদিনার জ্বরটাকে জুহফায় পাঠাইয়া দাও। এই দোয়া করার পরে জ্বর চলে গেছে, জ্বরের তীব্রতা তারপরেও যেটুক আছে আমরা গেলে সহ্য করতে পারি না। তো ওই জ্বর উঠছে ওই ছেলেটা, সাহাবীরা জ্বর দেখে নবীজিরে সংবাদ দিছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর জ্বর। নবীজি বললেন ওমর আবু বকর জি ইয়া রাসূলুল্লাহ চলো তো ছেলেটারে দেখে আসি। আরে কপাল আব্দুল্লাহ, জ্বর হয়েছে তারে দেখতে আসতেছেন দো জাহানের বাদশা, ডান পাশে আবু বকর বাম পাশে ওমর, এরা দুইজন কেমন। নবীজি বলতেন আমার আসমানে দুই উজির জমিনে দুই উজির, আসমানের দুই উজির জিব্রাইল মিকাইল, জমিনের দুই উজির আবু বকর ওমর। এই দুইজনের সাথে নিয়ে যাইতেছেন তারে দেখতে। নবীজি দেখলেন, কপালে হাত দিলেন, দেখলেন প্রচন্ড জ্বর, বললেন ওরে আমার কোলে দাও, ওরে আমার কোলে দাও। এবার আব্দুল্লাহর মাথা নবীজির রানে, ঘর ছাড়ছিস তুই আর আম রহমতুল্লিল আলামিনের কোলে আমি আল্লাহ তোরে শোয়াইয়া দিলাম, তুই ঘর ছাড়ছিস তো তার কোলে তোরে শোয়াইয়া দিলাম। এবার নবীজি ওরে কোলে নিয়া ওর দিকে তাকাই রইছেন, আদর করতেছেন। ওর দুই চোখ নবীজির দিকে, নবীজির দুই চোখ ওর চোখে, চার চোখের মিলন হয়। হঠাৎ করে বলে উঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এ তোমরা কি মনে করছো আব্দুল্লাহ নবীজির জন্য ঘর ছাড়ছে, নবীজির কোলে শুইছে? তুমি কোন যুবক যদি নবীজির জন্য রাস্তায় নামো, তুমি যদি সিদ্ধান্ত নাও আমার নবীজির জন্য আমি জীবন দেব, তুমি মিছিল করো, মানি না, মানবো না, মানতে পারি না, ওই তুমি মানো না, তুমি তো মানো, আমিও মাইনা নিছি, নাহলে আমি ওয়াজ করে বেড়াই কেমনে? আমার নবীজির উপরে হামলা হয়, আমি সুন্দর মতো ওয়াজ করে বেড়াই, আমার ভিতরে তো একটু আগুন জ্বলে নাই, ওই আগুন নিয়ে তো আমি ঝাঁপ দেই নেই। অথচ নবীজির প্রেমে সাহাবীরা কি করতেন, হায় হায়। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী অন্ধ, এক সাহাবী অন্ধ, বিয়ে করছেন খুব সুন্দরী বউ। লোকজন বলে ভাইয়া তুই অন্ধ হইলে কি হবে, আল্লাহ তোকে একটা রাজরানী মিলাইয়া দিছে। তো ওই বিবিরে খুব আদর করেন, ফুটফুটে সুন্দর দুইটা ছেলে হয়েছে। তো ওই বিবি সে শুধু নবীজিরে গালাগাল করে। তো একদিন বলে এই দেখ আমি সব সইতে পারি, আমার নবীজিরে গালাগাল দিলে কিন্তু আমি সহ্য করতে পারবো না, তোর কাছে মাপ চাই, আমি তোরে কোনোদিনও দেখিনি কিন্তু অন্তর থেকে আমি তোরে মহব্বত করি, খবরদার আমার নবীজিরে গালাগাল দিবি না। একবার দুইবার তিনবার বারবার সাবধান করার পর যখন সে আর মানে না, তবুও গালাগাল করে, এক রাত্রে ওই অন্ধ সাহাবী খঞ্জর একটা নিয়া স্ত্রীর বুকের উপরে, পেটের উপরে মাইরা একেবারে পিঠ পর্যন্ত নিয়া স্ত্রীকে খুন করে। ওই খুন করার পর রক্ত ছড়াইয়া যায়, পুরা ঘর রক্তে ভাইসা যায়। দুইটা ফুটফুটে সুন্দর ছেলে, ওরাও রক্তাক্ত হয়। আশপাশের সবাই সংবাদ জানছে কিন্তু মারছে কে তা জানে না। নবীজির কাছে সংবাদ গেছে একটা বিবি মারা গেছে, একজনের স্ত্রী মারা গেছে, কে মারছে খুনি জানা নাই। নবীজি মসজিদে ঘোষণা করলেন এর হত্যাকারীকে তোমরা খুঁজে বের করো। সাহাবীরা খুঁজে টুজে পায় না। এক পর্যায়ে ওই অন্ধ কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ
আমি তার স্বামী, আমি অন্ধ, আমি খুন করছি, আমি খুন করছি। নবীজি বলেন কেন? আমি সব সইতে পারি, কিন্তু আপনার সঙ্গে বেয়াদবি সইতে পারি না। আমার যা শাস্তি হয় দেন, আমি রাজি আছি, কিন্তু আমি নিজ হাতে তারে খুন করেছি, যা শাস্তি হয় আমাকে দিয়ে দেন। নবীজি বললেন আমারে গালাগাল করার কারণে খুন করছো? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবীর কোনো দোষ নাই, ও যা করছে ঠিক করছে। ওই মহিলা জাহান্নামে পৌঁছে গেছে। প্রেম শুধু মুখে মিছিল করো, মিছিল কইরা তো নবীজির পাশে পাবা না। যদি নবীজির মোহাব্বতে সত্যি সত্যি বের হও তো নবীজি কেমনে পাশে আসেন। ও মেরে মুহতারাম ভাইও দেখেন, ওই ছেলেটার মাথা নবীজির কোলে, নবীজির কোলে, নবীজির মোহাব্বতে ঘর থেকে বের হয়ে আসছে, নবীজির কোলে তার মাথা, নবীজি তার দিকে চাইয়ে রইছেন, ও নবীজির দিকে চাইয়ে রইছে। হঠাৎ করে বলে উঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কলেমা পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়। আমি মারা গেলে আমার ভাই কাঁদবে, আমার বাপ মা নাই, আমার একটা মেয়ে আছে, মেয়ে হয়তো কাঁদবে আমি যদি মারা যাই। কিন্তু আপনারা শুনলেও বলবেন আহ মারা গেছে, এর বেশি তো না। কিন্তু আব্দুল্লাহ মারা যায়, আল্লাহ কয় তোর জন্য তোর বাপ তো আগেই নাই, তোর মা থাকলেও তোর কাছে নাই, তো তোর জন্য কান্নার আর কারে চাস? ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দুই চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি ঝরে পড়ে, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। নবীজি কেঁদে ফেলছেন, চোখের পানি মুইসা সাহাবীদেরকে বললেন আমার বাবুটারে গোসল দাও, আমার বাবুরে গোসল দাও। গোসল দিছে, কাফনের কাপড় পরাইও না, গোসল দিয়া কাফনের কাপড় পরাইও না। একটু পরে এক সাহাবী আসছে, চাদর একটা নিয়ে, ধবধবে সাদা চাদর, চাদর নিয়ে আসছে। এসে বলে এই যে নবীজি চাদর পাঠাইছেন, অন্য কোন কাপড় দিয়ে ওর কাফন দেওয়া যাবে না, নবীজির চাদর ওর গায়ে চড়াইয়ে দিতে বলছেন নবীজি। ও আব্দুল্লাহ তুমি কি চাও? আল্লাহর জন্য তার রাসূলের জন্য তোমার লুঙ্গি খুলছে। আল্লাহ কয় রাহমাতুল লিল আলামিনের গায়ের চাদর আমি তোর পোশাক বানাইয়া দিলাম, নিয়ে নে পোশাক নিয়ে নে। ওই চাদর আসছে, ওই চাদর দিয়ে কাফন দিছে। ওই চাদর দিয়ে কাফন দেওয়ার পর জানাজা কে পড়বে? আজ যদি আমি ইয়াহিয়া মাহমুদ মারা যাই, হাটাজারের মুহতামিম সাহেব যদি আমার জানাজা পড়েন, আল্লামা নূর হোসেন কাসিমি যদি আমার জানাজা পড়েন, তা আমার মতো সোনালী কপাল আর কার আছে? আর আব্দুল্লাহ মারা যায়, ওর জানাজা কে পড়ে? শাফাআতের কান্ডারি। ও মেরে মুহতারাম ভাই, ও সব নবীদের নবী আব্দুল্লাহর জানাজা পড়লেন। জানাজা পড়ার পর এখন কবরে নামার পালা। বাপের জন্য ছেলে নামে, ছেলের জন্য বাপ নামে, ভাইয়ের জন্য ভাই নামে। আব্দুল্লাহর জন্য কে নামবে? আল্লাহ কয় খেলা আমি দেখাইতেছি, এখনো শেষ হয় নাই, আরো খেলা দেখাবো। কে নামবে? আল্লাহ পাক নবীজির মাথায় ঢাইলে দিলেন। নবীজি বলতেছেন আব্দুল্লাহর তো বাপ আগেই নাই, আপনজন কেউ নাই, ওর সবচেয়ে আপন আমি, কবরে আমি নামবো। নবীজি কবরে নামছেন। কবরে নাইমে বলতেছেন ছেলেটারে আমার কোলে দাও। সাহাবা একরাম ধরে কোলে দিছে। কোলে দেওয়ার পর নবীজি কবরে শোয়াইছেন, এখনো শেষ হয় নাই। কবরে শোয়াইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিছেন আল্লাহ। বলেন না আল্লাহ। আসমানের দিকে তাকাইয়া ডাক দিছেন আল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ছেলেটার উপর আমি রাজি, আব্দুল্লাহর উপর আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। ওর উপর আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও।